হাসিম, একটু দেখে আয় তো বাবা, চাকরটার মশলা পেশা শেষ হলো কিনা। কি হলো? ও হাসিম, কোন ভাবনায় মজে আছিস? কি বললাম শুনতে পেয়েছিস? জি আম্মা। হ্যাঁ, কি ঝড়টাই না হলো শেষ রাতে। এমন ঝড়ের মুখে আগে কখনো পড়িনি। কথা শোনো ছেলের, আগে কি কখনো এভাবে বজরায় থেকেছিস নাকি? দালানের ভিতরে থেকে ঝড়ের আসল চেহারা কি আর দেখা যায়? ঠিকই বলেছেন আম্মা। সময় মতো খালের ভেতরে ঢুকতে না পারলে কি জানে কি হতো। আচ্ছা, আপনি কি ভয় পেয়েছিলেন? জি, জি না। যে মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে সে অত সহজে ভয় পায় না। কিন্তু তাহেরা, তুমি এইটুকুন মেয়ে হয়ে কি করে পারলে পালাতে? আমার তো মাথায় ঢুকছে না যে এত সাহস হলো কি করে তোমার। আমার তো এখনো পর্যন্ত কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা, পালাবার সময় তোমার সত্যিই কি একথা খেয়াল হয়নি যে কোথায় যাব, কোথায় থাকব, কি করে এমন কাজটা করি? জি, জি না। কে জানে, এমন কাণ্ড বাপু আগে কখনো দেখিনি। আমি আপনার পাশে বসে একটু তরকারি কুটি। এখানে তো আমার আর কিছু করার নেই। কুটতে চাইলে কোটো, নাও। আমাকে আলুগুলো দিন। আমি খুব মিহি করে আলুর খোসা ছাড়াতে পারি। পারলে করো। শোনো, কাল ড্যামরার ঘাটে আমরা যদি বজরা না থামাতাম আর বিপদে পড়েছ দেখে তোমাকে যদি তুলে না নিতাম, তাহলে কোথায় থাকতে এখন? যেতেই বা কোথায়? কি হলো, কথা বলছো না যে? চাকরটা এসে যখন আমায় বলল, আম্মা হুজুর, একটি মুসলমান মেয়ে বড়ই বিপদে পড়েছে। তার নাকি কোথাও যাবার জায়গা নেই, পথ ঘাট কিছুই চেনে না, জানেও না কোথায় যাচ্ছে। এদিকে ভিড় জমে গেছে, বদলুকেরা ঠাট্টা মশকরা করছে। কেউ কেউ এমন ভাবে দেখছে মেয়েটাকে যেন পারলে চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আপনি অনুমতি দিলে মেয়েটাকে বদলুকের বদনজর থেকে বাঁচিয়ে এখানে নিয়ে আসি। এমন বদনসিব যেন আর কারো না হয়। আনবো আম্মা হুজুর। কথাটা একবার ভেবে দেখো তো, তখন আমি অনুমতি না দিলে আজ তুমি কোথায় থাকতে, কি করতে, কি অবস্থা হতো তোমার? অত ভেবে কি কেউ পালাতে পারে? তুমি কি একাই পালিয়েছিলে? জি না। 7 বছরের চাচাতো ভাইকে চল বেড়াতে যাই, তোকে অনেক কিছু কিনে দেব বলে ভুলিয়ে ভালিয়ে সঙ্গে নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু পথে নামার পর ও যখন টের পেল যে আমার কাছে কোনো টাকাই নেই, তখন ভয়ে উল্টো দৌড় দিল। চাকরটা গতকাল যখন তোমাকে আমার সামনে এনে দাঁড় করালো, তখন তোমার চোখে না ছিল ভয়, না ছিল কান্না। হাহ, সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারো পেটে জন্মাতে পারে আন্দাজই ছিল না। সবই কলিকালের দোষ। আপনাকে তো আর কেউ ধরে বেঁধে বুড়োর সঙ্গে বিয়ে দেয়নি। আপনি কি করে বুঝবেন কেন পালিয়েছি, কি করে পালিয়েছি? কথা শোনো মেয়ের, বুড়োর সঙ্গে বিয়ে হলেই কি এমন করে পালায় নাকি সকলে? বিয়ে হলো তকদীরের কথা। কারো ভালো দুলা জোটে, কারো জোটে না। কেউ স্বাস্থ্য সম্পদ সবই পায়, কেউ কিছুই পায় না। তাই বলে পালাতে হয় নাকি? ওটা কত বড় গুনাহ, তা বোঝো না? আচ্ছা, এই নদীতে খালি কচুরিপানা, কিন্তু বেগুনি রঙের ফুল কই? নদীতে শাপলা থাকে না, পদ্ম পলাশ থাকে না? খালি কচুরিপানা আর কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়। দেখলি হাসেম, কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল? না, মেয়েটির কোনো চিন্তা ভাবনা আছে বলে তো মনে হয় না, বরং মনে হয় সুখেই আছে। এই যে শুনছেন, বাড়িতে কে কে আছে আপনার? বাপজান আর সৎমা। যে বুড়ো পীরের সঙ্গে বাপজান আমার বিয়ে দিলেন, আমরা তার মুরিদ। অবশ্য আমি না, আমার বাপজান আর সৎমাই তার মুরিদ। বছরে 2 বছরে পীর সাহেব একবার এলেই তারা তার খেদমত করার জন্য কি যে অস্থির হয়ে ওঠেন। আমাকে আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে পীরের সাথে বিয়ে দিলেন।
আমি কি বকরি ঈদের গরু ছাগল নাকি? কি ঢঙের কথাই যে তুমি বলছো, শুনলে গা জ্বালা করে। পীরের সঙ্গে বিয়ে হওয়াটা তো কোনো খারাপ কথা নয়। ও হাসেম, জি আম্মা। ভালো কথা। তুই কি পাশের কামরায় গিয়ে খোঁজ নিয়েছিলি পীর সাহেব রাতেও খাবেন নাকি দুপুরে খাবার খেয়েই চলে যাবেন? নিয়েছি, দুপুরের খাওয়া দাওয়ার পরই তার চলে যাওয়ার কথা। ও আচ্ছা। এক পীরের কাছ থেকে পালাতে গিয়ে নতুন কোনো পীরের আস্তানে এসে উঠলাম নাকি? আচ্ছা, এই বজরা কি আপনাদের নাকি পাশের কামরার পীর সাহেবের? ভয় পাবেন না, বজরা আমাদেরই। আপনার মতো তাকেও বজরায় আশ্রয় দেওয়া হয়েছে, কারণ তিনিও বিপদে পড়েছিলেন। তার নৌকার সঙ্গে আমাদের বজরা কি করে ধাক্কা লাগলো বুঝলাম না। কাল রাতে যখন প্রচণ্ড ঝড় হচ্ছিল, তখন আমাদের বজরা আর তার নৌকা একই সঙ্গে খালের ভেতর ঢুকতে চেষ্টা করছিল। অন্ধকারে হাওয়ার ধাক্কায় মাঝিরা বোধহয় ঠিক সামাল দিতে পারেনি। মিনিটের মধ্যেই নৌকাটা বজরার ধাক্কায় বলতে গেলে প্রায় ডুবেই গিয়েছিল। পীর সাহেব আর তার সঙ্গীকে পানিতে নাকানি চুবানি খেতে দেখে আব্বাই তাড়াতাড়ি করে তাদের তুলে আনতে নির্দেশ দিলেন। আল্লাহ আমাদের কোন পরীক্ষায় ফেললেন বুঝতে পারছি না। কোত্থেকেই বা এলো এই অজানা অচেনা মেয়েটি, আবার তারপরেই পানিতে ডুবে মরতে মরতে আর এক অজানা পীর সাহেব। আম্মা, হুম, এই পীর সাহেব আবার সেই পীর সাহেব না তো? তাহেরার স্বামী? জি আম্মা। মনে হয় না। তাছাড়া তিনি হঠাৎ নৌকায় চড়ে এদিক দিয়ে যাবেন কেন? কেন আবার? আপনার খোঁজে? জি। তাহলে তো ভালোই হয়, মিয়া বিবির মিলন হয় আর মাঝখান থেকে আমরাও কিছু সোয়াবের ভাগিদার হই। না না, দেখুন, অমন কথা বলবেন না। শোনো, পীর হলো পীর, তাছাড়া জোয়ান পীর তো আর দেখা যায় না। হাসেম, হাসেম একটু শুনে যাও তো বাবা। পাশের কামরা থেকে আব্বা ডাকছেন। আমি যাই সেখানে, দেখে আসি পীর সাহেব কেমন আছেন আর তিনি আপনার সেই পীর কিনা। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, বহুত শুক্রিয়া। আমার ছেলে হাসেম। ওহো, তা হাসেম, জি আব্বা। পাশের কামরায় বসে কেন? ওখানে তোর কি কাজ? এখানে পীর সাহেবের সঙ্গে আলাপ সালাপ কর। পীর সাহেব, আমার ছেলে কলেজের পড়া শেষ করে এখন ছাপাখানা দিতে চায়। মাশাল্লাহ মাশাল্লাহ, খোদা আপনার মকসুদ পূর্ণ করুন। আমি জি, সবই খোদার মর্জি, তার ইচ্ছা বোঝা মুশকিল। কার ভাগ্যে কি লেখা আছে তা তো আর আগে থেকে জানা যায় না। এই যেমন ধরুন আপনার সঙ্গে পরিচয়ের সূত্রটা। কখনো কি কল্পনা করেছিলাম যে এভাবে হঠাৎ ঝড় উঠবে, খালের ভেতর ঢুকতে গিয়ে আমার বজরার সঙ্গে আপনার নৌকার ধাক্কা লেগে আপনারা পানিতে হাবুডুবু খাবেন? হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সে যাই হোক, আপনারা যে শারীরিকভাবে সুস্থ আছেন সেজন্য খোদার কাছে হাজার শুকর। জি জি, শুকুর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাছাড়া আপনাকে আমার বজরায় পেয়ে নিজেকে বড় ধন্য মনে করছি। সবই খোদা তালার হুকুম, তার হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তা আপনার সম্পূর্ণ পরিচয় কিন্তু এখনো পাইলাম না। জি জি, বলছি। আমার পুরো নাম হাতেম আলী। আলহামদুলিল্লাহ। রেশমপুরে আমার যৎকিঞ্চিত জমিদারি আছে। হুম, পাশের কামরায় আমার বিবিও আছেন। আচ্ছা। আর ছেলেকে তো দেখলেনি। জি জি জি, মাশাল্লাহ মাশাল্লাহ। কদিন ধরে শরীরটা বেঁকে বসেছে, মোটেই সুবিধা করে উঠতে পারছি না। হুম, তাই শহরে এসেছি দাওয়াইয়ের খোঁজে। ও আচ্ছা পীর সাহেব, বেয়াদবি না মনে করলে একটা সওয়াল করি। বিলকুল বিলকুল, করুন করুন। আপনার নাম বহিপীর কেন? ও, এই কথা আপনি নিশ্চয়ই লক্ষ্য করিয়া থাকিবেন যে আমি কথাবার্তা বিলকুল বহির্ভাষাতেই করিয়া থাকি। হ্যাঁ। ইহার একটি হেতু আছে। ও, দেশের নানা স্থানে আমার মুরিদান, এক এক স্থানে এক এক ঢঙের জবান চালু। হ্যাঁ। এক স্থানের জবান অন্য স্থানে বোধগম্য হয় না, হইলেও হাস্যকর ঠেকে। আচ্ছা আচ্ছা। তো আমি আর কি করি, আমাকে যেহেতু উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই যাইতে হয়, কত স্থানের কত ভাষাই বা আমি আয়ত্ত করিব, উহা কি সম্ভব? জি 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 না, জি না, নিশ্চয়ই নয়।
এই সমস্যার সমাধান করিবার জন্যই আমি বহির্ভাষা রপ্ত করিয়া সেই ভাষাতে আলাপ সালাপ করিয়া থাকি। বহির্ভাষাই আমার একমাত্র জবান। তাছাড়া কথ্য ভাষা আমার কানে কটু ঠেকে। জি জি, ইহার কারণ? কারণ কারণ মনে হয় ইহাতে পবিত্রতা নাই, গাম্ভীর্য নাই। আমার কর্তব্য মানুষের কাছে খোদার বাণী পৌঁছাইয়া দেওয়া। উক্ত কার্যের জন্য পুস্তকের ভাষার মতো পবিত্র ও গম্ভীর আর কোনো ভাষা নাই। কথ্য ভাষা হইল মাঠ ঘাটের ভাষা। খোদার বাণী বহন করিবার উপযুক্ততা তাহার নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকটা কথা, বলুন। আপনি কি এই শহরে আসছিলেন? আপনার যাত্রার ব্যাঘাত ঘটল না তো? ব্যাঘাত, হ্যাঁ, তা ঘটিয়াছে বই কি। তবে খোদার ভেদ বোঝা সত্যিই মুশকিল। কি কারণে এই দুর্ঘটনা ঘটাইলেন, আপনার বজরাতেই বা কেন আশ্রয় পাইলাম, তা তিনিই ভালো জানেন। নিশ্চয়ই ইহাতে কোনো গূঢ় তত্ত্ব লুকাইয়া আছে, যাহা সাদা চোখে দেখিতে পাইতেছি না। আল্লাহ মালুম, আল্লাহ মালুম। আপনার কি শরীর খারাপ লাগছে? না, আমি সুস্থই আছি বেটা। তবে বড়ই শ্রান্ত বোধ করিতেছি। কেবল ছুটাছুটি করিতে করিতেই তো সারাটা জীবন গেল। বয়স তো হইয়াছে, আর কত। আপনি উতলা হবেন না, বিশ্রাম নিন। কেউ আপনাকে বিরক্ত করবে না। আচ্ছা, চল হাসেম, আমরা বাপ বেটা একটু এলাকাটা ঘুরে ফিরে দেখে আসি। জি। পীর সাহেব, জি, আপনি এক প্রস্থ ঘুম দিন। ঠিক আছে, আপনারা যান। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসিম, এসেছিস বাবা? এদিকে দেখ না কি কাণ্ড। তাহেরা যেন কেমন করছে। কি হয়েছে আপনার? আপনি যখন পাশের কামরা যাচ্ছিলেন তখন দরজার আড়াল থেকে আমি দেখেছি। কি দেখেছেন? আমার মনে হচ্ছে উনিই তিনি। কে? বহিপীর? আপনি কি বহিপীরের কথা বলছেন? উনার নাম বহিপীর? বইয়ের ভাষায় কথা বলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন নাকি তাকে? উনার সঙ্গে তো বাপজানার সৎমা আমার বিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, হায় হায়, এখন কি হবে? উনি নিশ্চয়ই আমার খোঁজে বেরিয়েছেন। এখন কি করব আমি? আমি এখন কি করব? আরে আরে আরে, আপনি কি করছেন? এই, আপনি কি করছেন? আম্মা আম্মা, ওকে থামান। খবরদার, আমার কাছে কেউ আসবেন না। এলেই আমি পানিতে ঝাঁপ দেব। আমি কিন্তু সাঁতার জানি না, পানিতে ডুবে মরবো। কি বিপদেই না পড়লাম। আরে এই মেয়ে, তুমি কি পাগল নাকি? নিজে মরে আমাদেরকে মারতে চাও? তোমাকে বাঁচিয়ে আমরা কি অন্যায় করেছি নাকি? হ্যাঁ আম্মা, আস্তে চেঁচাবেন না, বহিপীর শুনে ফেলবেন। তিনি এখনো জানেন না যে তার বিবি এখানে আছেন। কে কার বিবি? তিনি আমাকে কখনো দেখেননি, আর তার ঘরও আমি করিনি। মুখ দিয়ে বললে বিবি হয়ে যায় নাকি? আপনি খোলা জানালার সামনে থেকে সরে আসুন। আপনার কোনো ভয় নেই। পীর সাহেব খেয়ে দিয়ে দুপুরেই চলে যাবেন। তিনি আপনার কথা এখনো পর্যন্ত জানেন না। আমরা তাকে জানাবোও না। আমাকে যখন দয়া করে একটু আশ্রয় দিয়েছেন, তখন আরেকটু দয়া করুন। আমার কথা কাউকে বলবেন না। বললাম তো, বলবো না। সে কেমন কথা? পীর সাহেবের সঙ্গে না গেলে কোথায় যাবে মেয়েটা? কে দেখবে তাকে? আম্মা, এখন এসব কথা না বললেই কি নয়? আপনারা আমার জন্য যথেষ্ট করেছেন। ড্যামরা ঘাট থেকে তুলে নিয়ে বজরায় আশ্রয় দিয়েছেন। দয়া করে পীর সাহেবের সঙ্গে আমাকে যেতে বলবেন না। আমি পানিতে ঝাঁপ দিয়ে মরবো, তবু কিছুতেই বহিপীরের সঙ্গে যাব না, কিছুতেই না। বুঝলেন পীর সাহেব, জি। আমার আব্বা যেমন দরাজ দিল ছিলেন, তেমনি ছিলেন শৌখিন। হো হো, এ বজরাটা তাঁর আমলের। আচ্ছা, তিনি সুন্দর করে সাজিয়ে রাখতে পছন্দ করতেন। ভালো ভালো। আমাদের জন্য তো এটা একটা প্রাসাদই বলা চলে। দলে ভারী হলেও থাকতে সমস্যা হয় না। ও হ্যাঁ, জানেন, কাল না ড্যামরার ঘাটে। আব্বা, জানেন, আপনি যখন অসুস্থ ছিলেন তখন সুভান চাচারা 13 জন মিলে আমাদের বজরা নিয়ে শিকারে গিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের বজরা খুব মজবুত। না হইলে গত করল রাত্রির বিশাল ধাক্কাটা সামলাইতে পারিত না।
কি হাঁচি আসিতেছে কেন? ঠান্ডাটা বোধহয় লাগিয়ে গেল, শরীরটাও কেমন গরম গরম বোধ হইতেছে। আপনাকে একটা চাদর দেই? দিন। হাসেম, জি বাবা, কোণের ট্রাঙ্ক থেকে একটা চাদর বের করে দে তো পীর সাহেবকে। দিচ্ছি। পীর সাহেব, জি। চা খাবেন? না না না, চায়ের প্রয়োজন নাই। নিন, এই চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে বসুন। দিন। হকিকুল্লাহ, জি হুজুরে কেবলা। ভাবিতেছিলাম একটু বাহির হইব, কিন্তু বৈশাখী মেঘের মতো হঠাৎ কবার হাঁচি দিয়া ঠান্ডা ধরিল। মনে হইতেছে বাতের ব্যায়ামও শুরু হইবে। তুমি যাও, ঔষধ নিয়ে আসো। আর শোনো শোনো, আসতে যাইতে চোখ মেলিয়া কান খাড়া করিয়া চলাফেরা করিবে। যাও হকিকুল্লাহ, যাও, দেরি করিও না, যাও। জি হুজুরে আলম, যাইতেছি। স্বপ্ন প্রদত্ত একটা ওষুধ আছে, বাতের জন্য অব্যর্থ। অবশ্য তার সন্ধান পাওয়া মুশকিল। যার ওষুধ সে টাকার জন্য নয়, কেবল মহব্বতের খাতিরেই সে ওষুধ দিয়া থাকে। আপনার খেদমতকার লোকটাকে তো খুব ভালো আর বিনয়ী মনে হলো। হ্যাঁ, বিলকুল ঠিক ধরেছেন। বড় হক লোক এই হকিকুল্লাহ। আজ 30 বছর আমার খেদমত করিতেছে। আমার ভিন্ন তার মনে আর কোনো চিন্তা নাই। আমিও উঠি, ডাক্তারের কাছে যাব। আমাকে একটা তসবি আনিয়া দিলে ভালো হয়। আমার তসবি তো নদী গর্ভে তলাইয়া গিয়াছে। আমার তসবিটা আপনি নিন না, কোনো সমস্যা নাই। জি। হাসেম, জি আব্বা। পীর সাহেবের খেদমত করো বাবা। জি জি। আমি ডাক্তার দেখিয়ে আসি। আব্বা, আপনি একা যাবেন কেন? আমিও আপনার সঙ্গে যাই। আর তা না হলে ডাক্তারকে ডেকে আনাই। আমার কথার ওপর কথা বলো না তো। দাও, আমার লাঠিটা দাও। বাহ, তুমি এত সুন্দরভাবে কোটা বাছা রান্নার কাজে সাহায্য করছো, জানো তুমি আমাদের ঘরেরই লোক। কিভাবে যে তোমাকে ছেড়ে দিই। হাসেম, ও হাসেম, একটু এ ঘরে আয় তো। জি আম্মা, কিছু লাগবে? আব্বা আমাকে ও ঘরে থাকতে বলে গেছেন। ও আচ্ছা, কিন্তু তোর আব্বা কোথায় গেছেন? ডাক্তার দেখাতে। হাশেম মিয়া, হাশেম মিয়া। আম্মা, হুম, পীর সাহেব ডাকছেন, ও ঘরে গেলাম। আচ্ছা আচ্ছা, যা। হুজুর। হাশেম মিয়া, বুঝলেন, জি হুজুর। আমি কিন্তু সব দেখিতে পাই, সব বুঝিতে পারি। জি, কি দেখেন পীর সাহেব? আপনি চমকাইয়া উঠিলেন কেন? কই, না তো। ঝুটবাদ বলিলেন। যাই হোক, কেন যেন মনে হইতেছে জমিদার সাহেবের দিলে শান্তি নাই। আব্বা কি কিছু বলেছেন আপনাকে? বলিলে তো জানিতামই, অনুমান করিতেছি মাত্র। ভালো কথা, এবেলা আমি কিছুই খাইব না, ভেতরে বলিয়া দিবেন। হ্যাঁ জি। আপনার বাতের ব্যথা শুরু হয়েছে নাকি? হয় নাই, তবে হইবে। শীঘ্রই ঔষধ না খাইলে নির্ঘাত ব্যথা উঠিবে। হুজুর, ওষুধ এনেছি। আলহামদুলিল্লাহ। আমি তাহলে আম্মাকে জানিয়ে আসি যে আপনি দুপুরে ভাত খাবেন না। অন্য কিছু কি লাগবে? জি না, আলহামদুলিল্লাহ, আমি আছি, আপনি যেতে পারেন। হকিকুল্লাহ, দাও দাও, বাতের ওষুধ মালিশ করিয়া দাও। জি হুজুর, দাও এখনই দিচ্ছি। দাও। হুজুরে আলম, আর একটা কথা, একটা আশ্চর্য খবর আছে। ওহো, ভনিতা না করিয়া বলিয়া ফেলো। এখন কিছুটা আরাম বোধ করিতেছি। হ্যাঁ, দাও দাও, মালিশ করো, আরো মালিশ করো। হুজুরে আলম, আশ্চর্য খবরটা হইল, আপনার বিবি এই পাশের কামরাতেই আছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, কি বলিতেছ তুমি? তুমি কি নিশ্চয় করিয়া জানিয়া বলিতেছ? জি হুজুর, জমিদার সাহেবের চাকরির কাছে আমি সব শুনেছি। বজরার মাঝিরাও বিষয়টা জানি। জমিদার গিন্নি বিপদে পড়েছে দেখে ড্যামরার ঘাট থেকে গতকাল আপনার বিবিকে তুলে এনে এই বজরাতেই আশ্রয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ,
খোদার লীলা বোঝা ভার। এতক্ষণে বুঝিলাম কি জন্য খোদা ঝড় উঠাইয়াছিলেন, কি কারণে এই বজরায় তিনি আমাকে উঠাইলেন, আর কি কারণেই বা আমার হঠাৎ করিয়া জ্বর আসিল। শুকুর আলহামদুলিল্লাহ। হাসিম বাবাজি সেই সময় কেন চমকাইয়া উঠিয়াছিল তাহাও এখন বুঝিতে পারিলাম। উহার অর্থ তিনি ইতিমধ্যে জানিয়া গেছেন আমাদের সম্পর্কের কথা আর আমার বিবির পলায়নের কথা। কিন্তু হকিকুল্লাহ, একটা বিষয় মাথায় খেলিতেছে না, তাহা হইল হাসিম চমকাইল কেন, আর বিষয়টি নিজ হইতে আমাদিগকে না জানাইয়া গোপন করিয়াই বা গেল কেন? কার মনে কি আছে তা কি করে জানবো হুজুর? এইসব চিন্তা করে লাভ নেই হুজুর। হাতির কাছে আপনার বিবি সাহেবাকে পাওয়া গেল, এটাই আনন্দের বিষয়। ছেলেটাকে আমার বিশ্বাস হইতেছে না। আমরা বরং জমিদার সাহেবের জন্য অপেক্ষা করি। যাহাই হোক হকিকুল্লাহ, তুমি উত্তম কাজ করিয়াছ, তাহার পুরস্কার নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দেবেন। এখন যাও, হুকায় দম দাও, আর শোনো, খোদা চাহে তো আজ বিকালেই ইনশাল্লাহ রওনা হইব। মজবুত দেখিয়া একটা নৌকা ঠিক করিয়া রাখিও। হুজুর, আপনার খোঁজ খবর করতে এলাম। শরীর এখন কেমন লাগছে? জ্বর একবার আসিলে অত সহজে কি ছাড়ে বাবা? তবে মনের দুশ্চিন্তা লাঘব হইয়াছে। আচ্ছা বাবা, জি। আমার জন্য কিছু খই দুধের ব্যবস্থা করিতে বলো। হ্যাঁ, একেবারে না খাইয়া থাকাটা বোধ হয় ঠিক হইবে না। জি জি। জ্বর থাকা সত্ত্বেও বেশ চাঙ্গা বোধ করিতেছি। আর তাছাড়া বৃদ্ধ বয়সে জ্বর ব্যথা নিত্য নৈমিত্তিক ব্যাপার। কেবল মনে অশান্তি না থাকিলেই হইল। আপনাদের চাকরকে দই আনিতে দেখিয়াছিলাম মনে হয়। জি, ঠিকই দেখেছেন। তাহা হইলে খই দুধ দই, বাহ, তোফা বন্দোবস্ত। আহার বিহার উভয়ই আজ ভালো হইবে। হুজুরে কেবলা হুক্কা তৈয়ার। দাও দাও দাও। আম্মা, পীর সাহেবকে হঠাৎ খুব উৎফুল্ল মনে হলো। তখন বলেছিলেন দুপুরে কিছুই খাবেন না, এখন আবার নিজের থেকেই দুধ দই খই খেতে চাইলেন। আমার যেন কেমন সন্দেহ হচ্ছে। তিনি কি জানতে পেরেছেন যে আমি এখানে আছি? তা তো জানি না, তবু তার আচরণ সন্দেহজনক। জানলে তো ভালোই হয়, ঝামেলা চুকে। তাছাড়া তোমার জন্য পীর সাহেবের যথেষ্ট সাজা হয়েছে। এই বয়সে পানিতে পড়ে নাকানি চুবানি খেতে হয়েছে। আর তুমি কি চাও শুনি? লক্ষ্মী মেয়ের মতো এবার রাজি হয়ে যাও। তোমাদের দুজনকে মিলিয়ে দিয়ে আমরাও কিছু সোয়াব পাই। আপনি যদি আবার এমন কথা বলেন তবে আমাকে পানিতে ঝাঁপিয়ে পড়ে মরতেই হবে। একবার যখন পালাতে পেরেছি তখন আবারও পারবো। এবার এমন জায়গায় পালাবো যে আমার নাগালার কেউ কোনোদিন পাবে না। আম্মা, আপনারা আবার কি শুরু করলেন? তোরই বা কি হয়েছে হঠাৎ? যাকে আমরা চিনি না জানি না, যার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, আত্মার সম্পর্কও নেই, তার জন্য মিথ্যা কথা বলে গুনাহগার হব কেন অযথা? তিনি মিলতে না চাইলে কিভাবে মেলাবেন? আর তাছাড়া আমরাই বা মেলাবার কে? পীর সাহেবের দিকটাই কেবল আমরা ভাবছি, তার বিবির কথার কি কোনোই মূল্য নেই? আমি কি একটা মানুষ নাকি যে আমার কথার কোনো মূল্য থাকবে? আমার কথার আবার মূল্য কি? আমার খালার স্বামীও ছিলেন বুড়ো। কত মানুষেরই তো বুড়ো স্বামী থাকে। খালা তাই মেনে নিয়েছিলেন। তবে মাঝে মধ্যে তিনি আমাকে নিয়ে গোপনে ঝিলে বিলে ফুটে থাকা পদ্ম শাপলা দেখতে যেতেন। মুখে থাকতো চোরের মতো হাসি। সে ফুল দেখতে গিয়ে তার যে কি আনন্দ হতো সে কথা কেবল আমাকেই বলতেন। ভয়ে আর কাউকে জানতে দিতেন না। লুকিয়ে লুকিয়ে আমরা শাপলা আর পদ্ম ফুল দেখতাম। খালার কথার কেউ দাম দেবে না দেখে খালা নিজের কথা নিজের মধ্যেই লুকিয়ে রাখতেন। কে বা কাকে কি বলি? আমার নিজের কথারই বা দাম কি? একদিকে পীর সাহেব,
অন্যদিকে বাবা মা। মাঝখানে পড়ে আমি যন্ত্রণায় মরছি। আর আপনিও যেন বানের তোড়ে ভেসে আসা কাঠের টুকরো। কোথাও কোনো স্থান নেই, মতেরও কোনো মূল্য নেই। হ্যাঁ, তাই তো। আমার মতো মেয়ে নাকি আগে কোথাও কখনো জন্মায়নি। আমি কেনই বা এমন কাজ করছি যা কেউ কোনোদিন করে না? বাহ, এই তো বুদ্ধি খুলেছে। এইবার তুমি একেবারে ঠিক কথাটি বললে মা। ভেবে দেখো তো, পীর মানুষ স্বামী কজনে কপালে জোটে? হ্যাঁ, কত বড় কপাল তোমার মা, সে কথাটা একবার ভেবে দেখো তো। না না, পীর সাহেবের কথা বলবেন না। পীর সাহেবের কথা শুনলে আমার ভেতরটা মুহূর্তে কালো হয়ে যায়। মনে হয় এক্ষুনি পানিতে ঝাঁপ দিই। একটি মেয়ে কেন ঘর ছেড়ে পালায়, এই সহজ কথাটা কেন বুঝতে চাইছেন না? যেন তেন কারণে অত সহজে কি কোনো মেয়ে ঘর ছেড়ে পালাতে পারে? দেখুন, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো ভয় নেই। আমি কথা দিচ্ছি, পীর সাহেবের সঙ্গে আপনাকে ফিরে যেতে হবে না। হাসেম, তুই এত লম্বা চড়া কথা বলিস কিসের জোরে? তাছাড়া তোর কি কোনো লজ্জা শরম নাই? খালি ঘুরে ফিরে এ ঘরেই ঘুরঘুর করছিস। হাসেম মিয়া, ওই যে পীর সাহেব ডাকছেন, গিয়ে দেখ তার কি চাই। আর শোন, তোর বাপ ফিরে এলে তিনি যা করতে বলেন তাই করব। হাসেম বাবা, ও হাসেম বাবা। একটু সবুর করুন, আসছি পীর সাহেব। আম্মা, আমাকে মাফ করবেন। আমি একটা কথা না বলে পারছি না। কিছুই না জেনে যখন একটা মেয়েকে আশ্রয় দিতে পেরেছিলেন, সব জানার পর দয়া করে তার প্রতি এত নির্দয় হবেন না। মানলাম তিনি ভুল করেছেন, কিন্তু সৎমার সংসারে আর যার বাপ থেকেও নেই, সেই পরিবারে তিনি থেকেই বা কি করতে পারতেন? মায়া করে একটা বিপন্ন মেয়েকে বজরায় তুলে নিলেন। এখন তার প্রতি কি আপনার কোনোই দায়িত্ব নেই? তুই যা তো, যা এ ঘর থেকে, যা এক্ষুনি যা। মেয়েটার সঙ্গে সঙ্গে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে দেখছি। আরে বাবা, দায়িত্ব আছে বলেই তো মেয়েটাকে পীরের হাতে ফিরিয়ে দিতে চাইছি। আর ভেবে দেখ, আল্লাহ নিশ্চয় তাই চাইছেন, নইলে দুজনেই আমাদের বজরায় কেন? এটা একটা আশ্চর্যের বিষয় না? কি হইল বাবা হাসেম? বাবা হাসেম, জি হুজুর। আচ্ছা, আব্বা ফিরে আসুন, আমি পাশের কামরায় গেলাম। কি ব্যাপার হাসেম মিয়া? জোয়ান মর্দ ছেলে মায়ের আঁচল ধরিয়া বসিয়া থাকিবার অভ্যাস কেন? এতবার ডাকিয়া আনিতে হইল কেন? হুজুর, কি করিব, মায়ের একমাত্র ছেলে, কোনো বহিনও নাই। চাকররা তো আর সবসময় ভিতরে প্রবেশ করতে পারে না, তাই ভ্রমণের সময় যে কোনো দরকারে মা আমাকে আগে রাখেন। এখন বলুন, কি দরকারে ডেকেছিলেন? দরকার দরকার আর কি, কথা বলিবার সঙ্গী চাই। জি। সর্বদা ওয়াজ নসিহত করিবার অভ্যাস তো, তাই কাহারও সঙ্গে কথা না বলিয়া বেশিক্ষণ থাকিতে পারি না। ও, একাকী চুপচাপ বসিয়া থাকিলে মনে অশান্তি হয়। যাক সেই কথা, আপনার আব্বা ফিরিতে এত দেরি করিতেছেন কেন বলুন তো? এই তো বলতে না বলতেই তিনি ফিরে এসেছেন। আব্বা, কি হয়েছে আপনার? আপনাকে বড্ড পেরেশান দেখাচ্ছে। হাসেম, আমাকে এক গ্লাস পানি খাওয়াও। জি, দিচ্ছি। এই নিন। হাসেম, বাবা একটু পাশের কামরায় যাও, আমি পীর সাহেবের সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই। জি আচ্ছা। পীর সাহেব, জি? পীর সাহেব, আমার পায়ের তলা থেকে মাটি যেন সরে যাচ্ছে, চারিদিকে আমি অন্ধকার দেখছি। কি কি হইয়াছে? আপনি দিল খুলে আমাকে সমস্ত কথা বলুন তো শুনি। প্রথমে একটি ব্যাপারে আমি মাপ চেয়ে নিচ্ছি। আমি ঝুটবাদ বলেছি, আর জানেন তো, একবার মিথ্যে বললে আর কোনো উপায় থাকে না, একটার পর একটা মিথ্যা কথা বলতেই হয়। আপনার মারফতি কথা আমার বোধগম্য হইতেছে না, খোলাসা করিয়া বলুন তো। আপনাকে বলেছিলাম না, রেশমপুরে আমার কিঞ্চিত জমিদারি আছে। হ্যাঁ হ্যাঁ বলেছিলেন। আসলে বলা দরকার ছিল, জমিদারি ছিল, কারণ সান্ধ্য আইনের কবলে পড়ে সে জমিদারি নিলামে উঠতে বসেছে। কালই সে নিলাম। সবই খোদার ইচ্ছা, খোদাই দুনিয়ার মালিক। আশা ছিল বাল্যবন্ধু আনোয়ার উদ্দিন টাকা দিয়ে সাহায্য করবেন,
তার ভরসাতেই শহর এসেছিলাম, কিন্তু তিনিও আজ না করে দিলেন। আমি আমি দেউলিয়া হয়ে গেলাম। আমার সংসার চলবে কিভাবে? পীর সাহেব, আমার ছেলেটা কত আশা করেছিল যে তাকে আমি ছাপাখানার টাকা দেব। তার স্বপ্ন স্বাদ সব ধুলোই মিশে যাবে। হা জমিদার সাহেব, এত বেচৈন হয়ে পড়িবেন না। খোদার উপর তোয়াক্কাল রাখুন। দুনিয়াটা মস্ত এক পরীক্ষা ক্ষেত্র। খোদা কাকে কিভাবে পরীক্ষা করেন তাহা বুঝিবার ক্ষমতা সাধারণ মানুষের না। কিসের পরীক্ষা? আমি তো কোনো অন্যায় করি নাই। আমার বিবি সাহেব আর ছেলেই বা কি অন্যায় করেছে? দুঃখে মাথা গরম করিবেন না, শান্ত হন, শান্ত হন। পীর সাহেব, আমি এখন কি করব? ধৈর্য ধরুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর দেখুন জমিদার সাহেব, আমি তো আপনার জন্য অপেক্ষা করিতেছিলাম। আমারও আপনাকে দুটো কথা বলিবার আছে। বলুন। আপনি যেমন আমার নিকট হইতে কথা লুকাইয়াছিলেন, আমিও তদ্রূপ করিয়াছি। হ্যাঁ? তবে এখন আর বলিতে কোনো বাধা নাই। ব্যাপারটা হইল, গত জুম্মাবারে তাহেরা বিবি নাম্নী এক বালিকার সহিত আমার শাদী মোবারক সম্পন্ন হয়। তিনি আমার এক পেয়ারা মুরিদের কন্যা। হাউস করিয়া তিনি আমার সহিত তাহার কন্যার বিবাহ দিয়াছিলেন। কথাটা অবশ্য তিনিই পাড়িয়াছিলেন। ভাবিয়া দেখিলাম তাঁরা পরেশগার মানুষ, বিষয় আশয় তেমন না থাকিলেও বংশ খানদানি। এদিকে আমারও বয়স হইয়াছে, দেখভাল করিবার জন্য একটি আপন লোকের প্রয়োজন তো হয়ই। 14 বছর পূর্বে আমার স্ত্রী ইন্তেকাল ফরমাইয়াছেন। এতদিন আমি কেবল আল্লাহর ইবাদত আর মানুষের খেদমতই করিয়াছি। আমার কোনো সন্তানাদিও নাই। তাই বিবাহে আমার গডরাজি নিমরাজি ভাব দেখিয়া পেয়ারা মুরিদ আমার বাকি কার্য নিজ কর্তব্য জ্ঞান করিয়াই সারিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিবাহের রাতেই আমার বিবি, যাহাকে আমি দেখি নাই পর্যন্ত, বাড়ি ছাড়িয়া পালাইয়া গেলেন। ভয়ে মুরিদের মুখ শুকাইয়া গেল। আমি মুরিদকে আশ্বস্ত করিয়া হকিকুল্লাহকে লইয়া সেই বালিকার খোঁজে বাহির হইলাম। তাহার পরের ঘটনা তো সবই আপনার জানা বিধায় পুনরাবৃত্তি করিলাম না। এত বর্ণনায় নিশ্চয়ই বুঝিতে পারিয়াছেন, পাশের কক্ষে আমার স্ত্রী বিবি তাহেরাই অবস্থান করিতেছে। বলছেন কি? তিনি আপনার বিবি? জি, এ ব্যাপারে আমার কোনোই সন্দেহ নাই যে তিনিই আমার বিবি। আমার মাথাটার যেন কি হয়েছে। একটু সবর করুন পীর সাহেব, একটু সবর করুন। আমি ভিতরের কক্ষে গিয়ে বিষয়টা জেনে বুঝে আসি। আপনার ছেলে ওই কক্ষে বড় বেশি ঘুরঘুর করিতেছে। আমার ধারণা আপনার বিবি এবং ছেলে সবই জানেন। হ্যাঁ, বোধ হয়। জানিলে জানিতেও পারে। আমি নিজের সমস্যায় এত আত্মমগ্ন ছিলাম যে কিছুই খেয়াল করি নাই। উফ, মাথাটা বড্ড ধরেছে। জমিদার সাহেব, পুরুষ মানুষ আপনি, এত বেহুশ হইয়া পড়িলে চলিবে কি? না না না, আমি বেহুশ হই নাই। কি বলিতে চান বলুন। জমিদার সাহেব, সবই খোদার ইঙ্গিতে হইতেছে। আপনি বুকে সাহস রাখুন। আপনার সমস্যারও সমাধান ইনশাআল্লাহ নিশ্চয়ই হইবে। এখন ছেলেকে একটু ডাকুন তো। হাসেম, বাবা হাসেম, একটু এই ঘরে আয় তো। জি আব্বা। বাবা হাসেম, আপনাকে আমি ডাকাইয়া আনিয়াছি। গতকল্য আপনারা যে বালিকাকে উদ্ধার করিয়া বজরায় আশ্রয় দিয়াছেন, তাহার পরিচয় কি আপনারা জানেন? উনি বোধহয় আম্মাকে জানিয়েছেন, আমি ঠিক জানি না। ঠিক আছে, আপনি এখন ওই কামরায় গিয়া কথার ছলে তাহার পরিচয় জানিয়ে নিয়া আমাকে জানান। খবরদার, আমি যে বালিকার পরিচয় জানিতে চাহিয়াছি, ইহা যেন তিনি ঘুণাক্ষরেও জানিতে না পারেন। হাসিম, কি হয়েছে? পীর সাহেব কি বলেছেন? আর তোর আব্বাই বা তোকে ডাকলেন কেন? আম্মা, হুম? পীর সাহেব তাহেরের কথা জানতে চাচ্ছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে তার পরিচয় পীর সাহেবের কাছে গোপন রেখে অন্য কথা বলি। হায় আল্লাহ, এই মেয়েটা তোর মাথা খেলো নাকি? মাথা খাবে কেন? আমরা কি তাকে একটু সাহায্য করতে পারি না? তাকে বাঁচাতে পারি না? যার সঙ্গে পীর সাহেবের ন্যায্য মতো বিয়ে হয়েছে, তাকে বাঁচাবার তুই কে? চেষ্টা তো করতে দিন। আচ্ছা, তোর হয়েছে কি? কি চাস তুই? আমি কিছুই চাই না।
শুধু তাকে বাঁচাতে সাহায্য করতে চাই। উফ, পীরের দোয়ার জন্য মানুষ কি না করে, আর তুই কি না একটা সামান্য মেয়ের জন্য সজ্ঞানে মাথায় বদ্দোয়া ডেকে নিতে চাস? তোকে কিছুই করতে হবে না, যা করার আমিই করছি। পীর সাহেব একটু শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি খোদেজা, জি বলুন। জমিদার সাহেবের স্ত্রী। আপনাকে জানাতে এসেছি যে আপনার বিবি তাহেরা আমার সঙ্গেই আছেন। জি। পর্দা সরিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আম্মা, শুকর আলহামদুলিল্লাহ। বিবি সাহেবা। আমাকে বিবি সাহেবা ডাকবেন না, বিয়েতে আমি মত দিই নাই। আপনি মত না দিলেও আপনার বাপজান আম্মাজান দিয়াছেন। তাছাড়া সাক্ষী সাবুদ সমেত কাবিননামাও হইয়া গিয়েছে। এখন এ কথা বলিলে চলিবে কেন? আমি আপনার সঙ্গে যাব না, না না, আমার এক কথা। বিবি সাহেবা মাথা ঠান্ডা করুন, আমার কথা তো শুনুন। না না, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। হকিকুল্লাহ। জি জি হুজুরে আলম। যাও, পুলিশটাকে লইয়া আসো। বহুত আদর আবদার হইয়াছে, আর নয়। পুলিশ ডাকতে পাঠিয়ে পীর সাহেব মস্ত ভুল করলেন। আমি আর এ জীবন রাখবো না, পীরের সঙ্গে যাওয়ার চেয়ে আমার মরাই ভালো। হাসেম, কোন ধ্যানে আছিস? মেয়েটা তো আবার পানিতে ঝাঁপ দিতে গেল, জলদি আটকা। হাসেম, তাড়াতাড়ি কর। এ কি করছেন? হ্যাঁ, আপনাকে নিয়ে দেখছি আর পারা গেল না। ছাড়ুন আমাকে। আস্তাগফিরুল্লাহ। হাসিম বাবা, আপনি তাহার হাতটা অনুগ্রহ করিয়া ছাড়িয়ে দিন। আপনি পরপুরুষ, আমার বিবিকে গুনাহগার করিবেন না। হাত না ধরলে তাকে বাঁচাতো কে? সে কি হকিকুল্লাহ, তুমি যাও নাই পুলিশ ডাকিতে? ছোট মুখে একটু বড় কথা বলেই ফেলি। হুজুর মা বাপ, বেয়াদবি নিবেন না। ভাবছিলাম। তুমি ভাবিতেছিলে? জি হুজুর, আপনি রাগের মাথায় পুলিশ ডাকতে বলেছেন, পরে যদি হায় আফসোস করেন তাই। বুঝিয়াছি। ইয়া আল্লাহ, রহম করো। হকিকুল্লাহ, পাংখা নিয়ে আমায় একটু হাওয়া করো। মাথাটা গরম হয়ে উঠিয়াছে। আল্লাহ, রহম করো আল্লাহ। জি হুজুর, করিতেছি, আপনি আরাম করেন। আপনি এত জোরে আমাকে হ্যাচকা টানে সরিয়ে আনলেন, আমি খুব ব্যথা পেয়েছি। গিয়েছিলেন কেন মরতে? আমাকে বাঁচাতে আপনার এত মাথা ব্যথা কেন? চোখের সামনে মরতে দেখবো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে? নিজের জান নেওয়া কি অতই সোজা? আপনাদের বুদ্ধি নেই। ও খোদা, এ যে দেখছি অন্য সুর। বুঝতে পারছেন না আম্মা? উনি আমাদের রাগাতে চাইছেন। তাতে লাভ? আপনাদের রাগিয়ে দিয়ে আমি যাব কোথায়? এ আবার কোন হেয়ালি? হ্যাঁ, হেয়ালি নয়, আমি জানি আপনারা আমার পক্ষেই আছেন, তাই আমার মনের ভয় কেটে গেছে, সাহস বেড়েছে। আমাকে অকৃতজ্ঞ ভাববেন না। আপনারা তো ইচ্ছে করলেই জোর করে আমাকে বজরা থেকে নামিয়ে দিতে পারতেন। কি পারতেন না? হয়েছে, এত ঢঙের কথা শুনতে চাই না। মুখ দিয়ে যেন মধু ঝরছে। জমিদার সাহেব। জমিদার সাহেব, ডাকটা কেমন যেন ঠাট্টার মতো শোনালো। জমিদারি নাই, তবু জমিদার। জমিদার সাহেবকে জমিদার সাহেব ডাকিব না তো কি ডাকিব? ডাকুন ডাকুন, খুব ডাকুন। আমার স্ত্রী আর ছেলে এখনো এ ব্যাপারে কিছুই জানে না। তাদেরকে কিভাবে জানাবো সে দুশ্চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আপনি ঠাট্টা করছেন। তওবা আস্তাগফিরুল্লাহ। ঠাট্টা নহে, খাঁটি কথা। আপনার জমিদারি যাইবে না। যাইবে না মানে? আমি আপনাকে টাকা কর্জ দিব। জি পীর সাহেব? অধীর হইবেন না, আপনাকে টাকা কর্জ দিব, তবে একটা শর্তে। কি শর্ত? তাহেরা বিবিকে আমার সঙ্গে ফিরিয়া যাইতে আপনি সাহায্য করিবেন। আমি? কিভাবে? পাশের কামরায় গিয়া সব কিছু খুলিয়া বলুন, আমার শর্তের কথাও বলুন। আশা করিতেছি তাহেরা বিবি সমস্ত কিছু শোনার পর আর অমত করিবেন না। যান, দেরি করিবেন না, যান। আমি আপনাদের কাছ থেকে একটা কথা গোপন করেছিলাম, সাহসী পাচ্ছিলাম না যে কথাটা কিভাবে জানাবো। কি কথা? আমার কোনো অসুখ হয় নাই, আমি অসুস্থও নই। আলহামদুলিল্লাহ,
সে তো সুখবর। না, মানে আমি আসলে ডাক্তার দেখাতে এখানে আসি নাই, এসেছে জমিদারি রক্ষা করতে। সান্ধ্য আইনের কবলে পড়ে আমার জমিদারি নিলামে উঠতে বসেছে। কি বলছেন এসব? আব্বা, আপনি আমাদের আগে কেন জানতে দেননি? তোমরা কেউ সহ্য করতে পারবে না বলে। হায় রে নসিব, দুদিন ধরে আমরা পরের সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছি, অথচ এদিকে কখন নিজেদের পায়ের তলার মাটির নড়বড়ে হয়ে গেছে টেরই পাইনি। অসুখের কথা বলে এখানে এসেছিলাম আসলে বাল্যবন্ধু আনোয়ার উদ্দিনের কাছ থেকে সাহায্য চাইতে। আনোয়ার উদ্দিন যখন আমাকে ফিরিয়ে দিল তখন দু চোখে অন্ধকার দেখছিলাম। হঠাৎ বহিপীর সাহেব আমাকে আশার আলো দেখালেন, কিন্তু তিনিও একটা শর্ত জুড়ে দিলেন। পীর সাহেব কি বলেছেন? তিনি নিজের থেকেই টাকা কর্জ দিতে চেয়েছেন। আমি তার কাছে টাকা চাই নাই, কিন্তু বিনিময়ে তার স্ত্রীকে তার হাতে তুলে দিতে বলেছেন। এই যে শুনছেন, আমাদের বাঁচানোর দায়িত্ব এখন আপনার, বড় কঠিন দায়িত্ব। কি করবেন এখন আপনি? শুনলেন তো শর্তের কথা। কি আর করব, যে লোক এত বুদ্ধিমান তার কাছে ফিরে যাওয়াই তো বুদ্ধিমতির মতো কাজ হবে। রহস্য করবেন না, পরিষ্কার করে বলুন কি করতে চান। বলছি আব্বা, উনি কাঁদছেন তো। পীর সাহেব যা চান তাই হবে, তাকে টাকা দিতে বলুন, আমি ফিরে যাচ্ছি। আশ্চর্য, শুধু কতগুলো টাকার উপর এতগুলো জীবন নির্ভর করছে। হয় আমরা ধ্বংস হব, নয় উনি। পীর সাহেব নেক মানুষ, তিনি সকলের ভালো চান, এতে এত ভাববার কি আছে? না না, তাই তো, এত ভাববার কি আছে? একবার যে যায় সে আর সহজে ফিরিতে চায় না। পাশের ঘরের কোনো আওয়াজ নাই কেন? কি হইল সকলের? গোপনে গোপনে সলা পরামর্শ আঁটিতেছে না তো? কি মতলব তাহাদের? হুজুর, কি করে বলবো কার মনে কি? তোমাকে কে জিজ্ঞেস করিয়াছে? আমি আপন মনে কথা বলিতেছিলাম। তোমার দৌড় কতটুকু তাহা তো আমি জানি। বৃথা বাক্য ব্যয়। টেপো, আরো জোরে মাথাটা টিপিয়া দাও। তোমার যাহা কাজ তুমি তাহাই করো। তাই তো করিতেছি হুজুরে কেবলা। হ্যাঁ, তাহাই করো। কি হইল তাহার? জমিদার সাহেব আসিয়া কিছু বলিবেন তো? ও কি করলা? বহুত হইয়াছে, আর লাগবে না। বলিলাম টিপিতে, আর তুমি কিনা আমার শরীরটা ভর্তা বানাইয়া দিলে। ময়দা নাকি আমার শরীরটা? জমিদার সাহেব, আর ভাববেন না, আপনি যান, গিয়ে পীর সাহেবকে বলুন যে আমি তার প্রস্তাবে রাজি আছি। আমার আবার কি হলো? উঠতে পারছি না কেন? আচ্ছা, যেতে যখন হবে তাহলে যাই, কিন্তু আপনি অসুখী হবেন না তো? জি না, অসুখী হব না। আব্বা, আপনি যান, আমরাও আসছি। আচ্ছা চলুন, একসঙ্গেই যাই। কি খবর জমিদার সাহেব? তিনি রাজি আছেন। শুকর আলহামদুলিল্লাহ, লাখো শুকরান। কিন্তু আমি রাজি নই। ভাবিয়া কথা বলিতেছেন কি? জি, ভেবেই বলছি। আমি এভাবে টাকা নিতে পারি না, এ অন্যায়। তাতে যায় যাক আমার জমিদারি। গতকালও তো চিন্তায় ভাবনায় আপনি প্রায় বেহুশ হইয়াছিলেন। সদ্য হঠাৎ কি আবিষ্কার করিলেন? জি পীর সাহেব, জমিদারি রক্ষার চিন্তায় আমি প্রায় অমানুষ হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে যেন আমার সব ভয় ভাবনা কেটে গিয়েছে, আরো যেন মনে হচ্ছে নতুন এক জীবনের স্বাদ পেয়েছি। আব্বা, বেশ বলিয়াছেন, অতি উত্তম কথা। পীর সাহেব, আমাদের উপর রাগ করবেন না, আমাদের বদদুয়া দিবেন না। কি কি ভাবিয়াছেন? হ্যাঁ, কি ভাবিয়াছেন আপনারা আমাকে? আপনারা এই সব এক একজন দয়ার সাগর, আর আমি বেরহম, বেশরম, বেদরদ, জাল্লাদ। আমি কি একটা হৃদয়হীন পশু? মনুষ্য নই? হ্যাঁ জমিদার সাহেব, আপনি বিনা শর্তে টাকা পাইবেন, ইহা দান নয়, পিরি বদন্যতাও নয়। আপনাকে ইহা লইতেই হইবে, আমার বিশেষ অনুরোধ। আল্লাহ, আল্লাহ তুমি সত্যিই মেহেরবান। পীর সাহেব আমাকে ক্ষমা করে দিন। আমি আমি কি বলবো, কি করব বুঝতে পারছি না। কিছুই বলিতে হইবে না, টাকা আমি আপনাকে এমনিতেই দিব। আব্বা, পীর সাহেবকে বলে দিন যে টাকা আমরা চাই না। হাসেম,
বড়দের মধ্যে তুই কেন কথা বলছিস এক বাড়িয়ে? তোর কি হুঁশ জ্ঞান সব লোপ পেয়েছে? আপনি ইহাতে কেন বাধা দিতেছেন বুঝিলাম না তো। আমার তো আর কোনো শর্ত নাই, আপনারা আমার জব্বার সম্মানটুকু তো অন্তত দিবেন। দেখুন, আমি তো বলেছি যে আমি যাব, আমার কথার কোনো নড়চড় হবে না। সে তো গতকালও এক কথা বলেছিলেন যে পানিতে ঝাঁপিয়ে পড়ে মরবেন, তবু কিছুতেই পীরের ঘর করবেন না। সেটাও তো এক কথাই ছিল। যার জন্য করি চুরি সেই কিনা বলে চোর। হাসেম, আমি যাবই। বুঝতে পারছি সবার বদান্যতার পরীক্ষা চলছে। বদান্যতার জোরে জান যায় মানুষের। তার নেশায় অন্ধ হয়ে বুদ্ধি বিবেচনার শক্তিও হারিয়ে ফেলে মানুষ। আপনি কি বুঝতে পারছেন না যে আপনি এখন দাবার ঘটিতে পরিণত হয়েছেন, আর সবাই আপনাকে নিয়ে খেলছে? যে বদান্যতাকে মধু ভাবছেন তা যে আসলে বিষ, এটুকু বোঝার শক্তিও কি আপনার অবশিষ্ট নেই? হঠাৎ কি হলো আপনার? কেন হাল ছাড়ছেন? পীর সাহেব আপনাকে বাড়িতে নিয়ে গিয়ে এই অপমানের সহ্যে তুলবেন না, তা কি আপনি নিশ্চয় করে বলতে পারেন? হাসেম, বেয়াদবের মতো কি যাতা বলছিস? দুদিন ধরে চুপ করে কেবল শুনেই গেছি আর বার্তাবাহকের কাজ করেছি। আজ আমি কথা বলবই। না, শুধু বলবো না, করেও দেখাবো। তাহেরা, আপনাকে আমি বাঁচাবই। আসুন, আসুন আমার সঙ্গে। লাগছে তো। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? যেদিকে দু চোখ যাই। আপনি কি পাথর হয়ে গেলেন নাকি? থামান ওদের। বাবা, বাবা হাসেম, যাস রে, শোন শোন। যাইতে দিন।